ওং নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য সূর্যদেবের এই গোচর পরিবর্তন কালপুরুষ রাশি চক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোচর সূর্যদেব 1 বছর পর তার আবারও রাশি উচ্চ রাশি অর্থাৎ মেষ রাশিতে এসে উপস্থিত, যেটা কিনা আপনার রাশি থেকে ষষ্ঠ ঘর হচ্ছে মেষ রাশির ঘর। তো সেখানে সূর্যদেবের এই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে সূর্যদেবের যে পরিস্থিতি ছিল, আপনার রাশি থেকে পঞ্চম ঘরে আপনারা নানা রকমভাবে আপনার প্রেম সম্পর্কের জায়গায় ঝামেলা, পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মানে মনোযোগ হারানো, এই সমস্ত নানান রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই জায়গায় এবারে নিশ্চিতভাবে কিছু না কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন। তো সূর্যদেব রাশি থেকে ষষ্ঠ ঘরে অত্যন্ত পজিটিভভাবে আপনাকে রেজাল্ট প্রদান করতে চলেছে। আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাকে নিশ্চিতভাবে দেবে আগামী 15ই মে মাসের মধ্যে। তো সেই পরিবর্তনগুলো ঠিক কী কী আসতে পারে, বা আপনার জীবনে ঠিক কোন কোন পরিবর্তন দিয়ে দিতে চলেছে, বা কোন সমস্যা আপনার সমাধান ঘটবে, আর যদি আপনার সমস্যা এখনও লেগে রয়েছে তাহলে কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলতে পারেন। তো চলুন, ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে শুরুতে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয়, অথবা ওং নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব, আর সূর্যদেবের মিত্র রাশি মঙ্গল রাশি, আর মিত্র রাশিতেই বর্তমান সূর্যদেবের এই উপস্থিতি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে। সূর্যদেব হচ্ছে আপনার রাশির দশমপতি, অতএব কর্মাধীশ হয়ে যখন ষষ্ঠ ঘরে উপস্থিত, আপনাকে নিশ্চিতভাবে সবার প্রথমে যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন বা কার্যকরী হতে চলেছে আপনার চাকরি বাকরির জায়গায়। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে, ভালো পরিবর্তন বলা যেতে পারে। যারা হয়তো অনেকে চাকরি ক্ষেত্রে সমস্যা চলছিল, সেই জায়গায় সেই সমস্যা মিটে যাবে এবং আপনি সেই জায়গায় কোনো না কোনো পজিটিভ কিছু লক্ষ্য করতে চলেছেন। কারোর কাজে কর্মের পরিবর্তন হয়ে ভালো একটা কাজের সুযোগ পাবেন, ভালো কোনো কাজের জায়গায় নিজেকে যুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, যদি আপনার জন্মছকে সূর্যদেব খারাপ হয়, নেগেটিভ হয়, তাহলে কিন্তু এই বিষয়টা আপনার জন্য একটুখানি স্ট্রাগলের হতে পারে, বাট আলটিমেটলি পজিটিভের দিকেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কর্মসংস্থানে নতুন করে চাকরি বাকরির জায়গায় সুযোগ তো তৈরি হবে। চাকরি মানে সবসময় যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু কখনোই নয়। কোনো না কোনোভাবে কর্মসংস্থানের সুযোগ হবে, কোনো না কোনোভাবে কাজের সুযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। এর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনারা যারা ঋণে জর্জরিত, একাধিকভাবে আপনারা লোন নিয়ে রেখে দিয়েছেন, কিন্তু কোনোভাবে সেটা আপনারা বেরাতে পারছেন না, ঋণে একবারে জর্জরিত, সেই জায়গায় আপনারা ঋণটাকে ম্যানেজ করা শিখবেন এবং আপনার ঋণ কিছু বেশ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। ঋণ পরিশোধ হওয়া অর্থাৎ আপনার কোনো ইনকাম সোর্স নিশ্চিতভাবে বাড়বে। তো সেই জায়গায় আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যাদের স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা ছিল, লিভার, গ্যাস্ট্রিক বা পেট রিলেটেড সমস্যা, হৃদরোগের সমস্যা, এই ধরনের যারা সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য করবেন। আগামী একটা মাস আপনার জন্য এই স্বাস্থ্যের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু প্রদান করতে চলেছে বা প্রদান করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। এর পরবর্তী যেটা হচ্ছে কি, যারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় অনেক দিন ধরে ফেসেছিলেন, কোনোভাবে যেন বেরিয়ে আসতে পারছিলেন না, নানা রকম সমস্যা যেন লেগেই রয়েছে, তো সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে আপনার সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবেই। আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে, কোনো না কোনোভাবে স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের কোনো ব্যবসায় অনেক দিন ধরে কোনো মন্দা দেখা যাচ্ছিল, সেখানে কিন্তু এবারে পরিবর্তন আসবেই। ব্যবসাটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু বেশ ভালো থাকবে। এর আগে আপনারা অনেকেই হয়তো সন্তানদের স্বাস্থ্য নিয়ে বা সন্তানদের নিয়ে নানা রকমভাবে ঝামেলায় জড়িয়েছেন। তো সেই জায়গায় এবারে ধীরে ধীরে করে স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনার সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে থাকবে। তবে আগামী কিছুদিন আপনাকে অবশ্যই আপনার সন্তানের ব্যাপারে একটু বিশেষ ধ্যান রাখতে হবে। কোনো তর্ক বিতর্কে জড়ানো থেকে বিরত থাকবেন।
আর যেটা হচ্ছে আপনাদের প্রেম সম্পর্কের জায়গায় ও সময়কালটা ঠিক তেমনই থাকবে। কারো হয়তো ব্রেকআপের পরিস্থিতিও তৈরি হয়েছে কারোর জীবনে। তো সেই জায়গায় নিশ্চিতভাবে আপনাদের জন্য সময়কাল ভালো হবে এবং একটা পরিবর্তন আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন। তো সেই জায়গায় আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান অবশ্যই খোলা রাখবেন। এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনাদের যারা অনেক দিন ধরে কোনো একটা ইচ্ছা মনের মধ্যে রেখেছেন কিন্তু সেই ইচ্ছাটার পূর্তি হচ্ছিল না, সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করতে চাইছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আর যারা অনেক দিন ধরে কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করে রেখেছেন, তাদের ক্ষেত্রে সেই অর্থ ফিরে আসার সম্ভাবনা বেশ ভালো থাকবে। দ্বাদশ ঘরে দৃষ্টি থাকার কারণে আপনার কিছু লম্বা যাত্রা হতে পারে, কাজের সুবাদে আপনাকে দূরবর্তী যাত্রা করতে হতে পারে। আপনার কর্মাধীশ হয়ে যখন ষষ্ঠ ঘরে রয়েছে, আপনার পার্টনারের সাপোর্টে আপনারা কিন্তু দেখবেন কাজকর্মের জায়গায় একটা উন্নতির সুযোগ আসতেই লক্ষ্য করা যেতে পারে। সম্ভাবনা এমনটাই বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে সূর্যদেবের উপস্থিতিটা নেগেটিভ হয়, তারা যদি নিচু হয়, শত্রুঘরিয়া হয়, পাপকাত্রী হয়ে থাকে, সেক্ষেত্রে এই পজিটিভ রেজাল্টগুলো আপনার হয় দেরি হবে, না হয় পেতে একটু সমস্যা দেখা দিতে পারে। তবে সেখানে আপনাদের পজিটিভিটি লক্ষ্য করা যাবে, সেখানে ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। বিদেশে যাত্রা পজিটিভ সময় কিন্তু লক্ষ্য করা যাবে। যারা বিদেশে যাত্রা করতে চান বা চাইছেন, অবশ্যই সুযোগ ভালো তৈরি করতে চলেছে। বিদেশি কোম্পানিতে কাজের সুযোগ নিয়ে আসবে, বিদেশি কোম্পানিতে সেটেলমেন্টের পর্যন্ত সুযোগ আপনাদেরকে দিতে পারে। আর যারা মেডিকেল সেক্টরে অনেক বেশি খরচের মুখোমুখি ছিলেন, সেই জায়গায় আপনার অনেকটা পরিবর্তন আসবে। মেডিকেল সেক্টরে খরচটা অনেকটা কম হতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর বিদেশে যদি কোনো কিছু শুরু করার থাকে, আপনারা অবশ্যই শুরু করুন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। আর আপনারা ট্রাভেল এজেন্সি নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সময়কাল ভালো যাবে। নতুন করে ব্যবসায় লোকজনের সংখ্যা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এমপ্লয়ি সংখ্যা বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। তো সেখানে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ। ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তাদের সঙ্গে মিলে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনাদেরকে অবশ্যই বলবো, যেটা কি আমরা বলে থাকি, যেখানে আলোচনা অত্যন্ত গোচর অনুপাতে আলোচনা করা হলো, আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই। সেখানে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেইখান থেকে আপনার সূর্যের উপস্থিতি কেমন, বা সেখান থেকে আপনার জন্মছকে সূর্যের ডিগ্রি কত কেমন কি রয়েছে, এটাও কিন্তু জানা জরুরি। তবে গোচর অনুপাতে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিছু ঘটার সম্ভাবনা থাকছে। আর যদি নেগেটিভ হয়, তাহলে আপনাদের যে সমস্যাগুলো একটু হতে পারে, যে কি আপনাদের মানহানির ব্যাপারে একটু হয়ে যেতে পারে, বা সরকারি কাজকর্মের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে পারেন, বা আপনাদের সামান্য পরিমাণ স্বাস্থ্যহানি, এগুলো একটু লক্ষ্য করা যেতে পারে। তো আপনারা কী উপাচার অবশ্যই ফলো করবেন যাতে বিষয়টাকে কন্ট্রোলে রাখতে পারেন এবং আপনার জন্য পজিটিভ হয়। এটা হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এতে কিন্তু সূর্যদেবের সবথেকে বেশি কৃপাদৃষ্টি পাওয়া যায়। তারপর অন্তত এই একটা মাস এটা ফলো করুন, এতে আপনারা দেখবেন সূর্যদেব অনেক বেশি পজিটিভ থাকবে এবং অনেক বেশি সফলতা আপনাকে দেবে। তবে সূর্যদেবের এই গোচর পরিবর্তন অত্যন্ত কার্যকরী হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রত্যেক দিন সকালে পিতল বা তামার কোনো পাত্রে জল নিয়ে অর্পণ করে সূর্যদেবকে পুজো করবেন এবং দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন। আর হচ্ছে কি, দান ধ্যানে গুরুত্ব রাখবেন। গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, অন্ন দিয়ে সহায়তা করুন, জামা কাপড় দিয়েও সহায়তা করতে পারেন। সেখানে আপনার সূর্যদেব অনেক বেশি উচ্চ পজিশনে যাবে এবং আপনাকে খুবই ভালো রেজাল্ট দেবে। এই সমস্ত ছোট ছোট কাজগুলো করতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় সূর্যদেবের জয়।